শুরু করছে। মাদক প্রশাসন একদিকে মাদকের আস্তানা খুঁজে বের করছে, পরক্ষণে তাকে চালানো দিচ্ছে এবং এক শ্রেণীর মানুষ তাকে জামিন নিয়ে দিচ্ছে এবং আবার পুনরায় সেই মাদক ব্যবসায়ী সে সম্পৃক্ত হচ্ছে। মাদক ব্যবসা চোরাচালান ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এটি কঠোর হস্তে দমন না হলে আমাদের সন্তানরা আজকে পথে পথে 1988 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের উদ্যোগে। এই দিবসটি পালন করে হচ্ছে ইউএনওডিসি, অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ফর ড্রাগ কন্ট্রোল। এবং এই বছর ইউএনওডিসি এই 26 জুন উপলক্ষে যে প্রতিপাদ্য বিষয় দিয়েছে, সেই বিষয়টি হচ্ছে ওয়ার্ল্ড ড্রাগ প্রবলেম, প্রেসিস্টিং ইস্যুস। কিন্তু মাদক যেখান থেকে সরবরাহ হয়, যে উৎস, সেই জায়গাটা আমরা বন্ধ করতে বা সেই সরবরাহ বন্ধ করতে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। আমি দিনাজপুর প্রেস ক্লাবের একজন সদস্য হিসাবে দীর্ঘ প্রায় 30 বছর ধরে আইন শৃঙ্খলার মিটিং আর মাদক দ্রব্য প্রতিরোধ এই মিটিংগুলোতে আমি অ্যাটেন্ড করি, প্রতি মাসেই হয়। মাঝখানে আমি যাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ এরা শুধু অপকার বয়ে আনছে। আমরা যদি এদের নিরাময় করতে পারি তাহলে তারা আমাদের দেশের অর্থনীতির জন্য অনেক ভালো কাজ করতে পারবে। আমরা জানি আমাদের দেশে অনেক মাদক নিরাময় কেন্দ্র আছে, তবে নিরাময়ের আগে আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ আমাদের প্রতিরোধ করতে হবে। আর প্রতিরোধের জন্য আমাদের মাদক বিষয়ে সবাইকে জানাতে হবে, এর কুফল সম্পর্কে জানতে হবে। দেশে বর্তমানে বিভিন্ন ধরনের মাদক রয়েছে, মাদক দ্রব্যগুলো যেমন ইয়াবা, হেরোইন, আফিম, এইগুলো সহজলভ্যতা মাদকের